قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল আসহাবে কাহাফের ব্যাপারে, আর গত তারিখে কথা বলা হচ্ছিল যে আল্লাহ পাক বলেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। চাই সৌরবর্ষের হিসাব অনুযায়ী, চাই চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, যতদিনই আসহাবে কাহাফ গুহাতে ছিল জীবিত অবস্থা, তাদের এই মুদ্দতকাল, সময়কাল আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এর জন্য ভালো জানেন যে তিনি সৃষ্টি থেকে যা কিছু অদৃশ্য আর সৃষ্টির সামনে যা কিছু দৃশ্যমান, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায় সবসময়ের জন্য দৃশ্যমান, এবং তিনি সবকিছু দেখেন ও শুনেন। আবসির বিহি ওয়া আসমা, সুন্দর দেখেন, কত সুন্দর দেখেন, কত সুন্দর শুনেন। আমাদের দেখায় ভুল হয়, আমাদের দেখায় কি হয়? ভুল হয়। আমাদের শোনাতেও ভুল হয়। আমরা যে শ্রবণ করি, শুনি, আমাদের এই শোনাতেও ভুল হয়, দেখাতেও কি হয়? বরং অধিকাংশ সময় বেশি ভুল হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দেখা ও শোনাতে কোনো ভুল হয় না। কি হয় না? মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, আল্লাহ ছাড়া কোন সৃষ্টির সহায়ক, সহযোগিতাকারী কেউ নাই। অর্থাৎ আল্লাহ যদি কারো অকল্যাণ চান, তো সারা পৃথিবীর সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত মিলে তার কল্যাণ দিতে। আর আল্লাহ যদি কারো কল্যাণ চান, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে আল্লাহর কল্যাণ দানে বাধা প্রাপ্ত করতে পারবে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আর তার রাজত্বে কোনো পার্টনারশিপ নাই। তিনি যা হুকুম করেন, হুকুমত চালান, রাজত্ব করেন, এখানে কোনো পার্টনারশিপ নেই। যে আল্লাহর সাথে কেউ পার্টনারশিপে আছে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদ। সৃষ্টির নিজাম আল্লাহ যেভাবে বলছেন ওইভাবেই চলবে। যখন ধ্বংস হবে তখন ধ্বংস। আর যদি পার্টনারশিপে কেউ থাকতো তাহলে গন্ডগোল হইত, মতবিরোধ হইত। যত পার্টনারশিপ ভাঙছে সব মতবিরোধের কারণে ভাঙছে। আর যখন একক চালায় ভাঙে না। কাজে একক চালানোটা ভালো। মানুষের একক রাজত্ব ভালো, কিন্তু যদি না সে স্বেচ্ছাচারী হয়। যদি স্বেচ্ছাচারী হয় তাহলে আবার ভালো। একক চালালে কোনো অসুবিধা নেই। আল্লাহ যে রাজত্ব চালান,
দুনিয়ার নিজাম চালাইতেছেন, এতে কোনো আল্লাহর শরীক নেই, শিরকত নেই, কোনো পার্টনারশিপ নেই। এটা এই জন্য যে তিনি পার্টনারশিপ থেকে মোকাবেক্ষীহীন, তার কোনো সাহায্যকারী লাগে না। একলা পারে না দেখতে না পার্টনার নেই, একলা পারলে আবার কেনা পার্টনার নেই। দুনিয়াতেই তো পার্টনার দেখি যে যারা একলা যদি পারে পার্টনার নেই। পার্টনারশিপ তখনই নেই যখন একলা পারে না। আল্লাহ তো একলা পারেন, আল্লাহ পার্টনারশিপের দরকার ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। কাজে আল্লাহর রাজত্ব পরিচালনায়, সৃষ্টি পরিচালনায়, সৃষ্টি সংরক্ষণে আল্লাহ পাকের কোনো শরীকের দরকার নেই। যেহেতু দরকার নাই, এই জন্য তার রাজত্বে কোনো পার্টনারশিপ নেই। কাজে এখানে বোঝানো হলো যে খামাখা মানুষের কথায় কান দেওয়ার থেকে আল্লাহর কথার উপরে বিশ্বাস করা বেশি ফায়দা, উপকার। কেননা আল্লাহর কথা এবং আল্লাহর নবীর কথার থেকে সত্য, সঠিক, উপকারী, এটা আর কারো কথায় নাই। আল্লাহ আল্লাহ রাসূলের কথার থেকে সঠিক, সত্য, সঠিক, উপকারী আর কারো কোনো কথায়। মানুষ যত ভালোই হোক, অ্যাবসেন্ট মাইন্ড বলে একটা কথা আছে, স্লিপ অফ টাং বলে একটা কথা আছে, স্লিপ অফ পেন বলতেও একটা কথা আছে। আর মাইন্ড, এটা তো মানুষ একরকম মাইন্ডে সবসময় থাকে, কোনো না কোনো একদিকে ঝুঁকে। এই ঝোঁকার জন্য তার কাছে দলিলও নাই, তুমি এই দিকে কেন ঝুঁকলা। দেখা গেছে মানুষের বই পড়া, মানুষের লিখিত কিতাব পড়া দেখা গেছে। ইমাম বুখারীর কিতাব পড়া বোঝা গেছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যা হাদিস দ্বারা প্রমাণ হইতে পারে এটা উল্লেখ করছে। এখন সেটা শাফি সাহেবের মত হোক, চাই আবু হানিফা সাহেবের মত হোক, চাই ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হোক, কারো মত উনি দেখেন নাই। উনি দেখছেন যে হাদিস দ্বারা কি প্রমাণ হতে পারে, এই জন্য অনেক সময় যা যা প্রমাণ হতে পারে এইগুলার যে কোনো একটা থেকে উনি শিরোনাম নির্বাচিত করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিরোনাম নির্ধারণ করছেন। শিরোনাম কি? যেমন সফরে হোক, হজরে হোক, একাকী হোক, জামাতে হোক, মুক্তাদির কেরাত করতে হবে, বুখারী শরীফে আছে। সফরে হোক, একামত অবস্থায় হোক, একাকী হোক, জামাতের সাথে হোক, মহিলা হোক, পুরুষ হোক, সূরাবাতে হোক, বুখারীতে আছে। এই যে বুখারীতে আছে, এটা কি হাদিস নেই? এটা হাদিস না। ইমাম বুখারী শিরোনাম অধ্যায় করছে, শিরোনাম কায়েম করছে, শিরোনাম লিখছেন। এই শিরোনামের অধীনে একটা হাদিস আনছেন। সেটা কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। এই হাদিসটা আনলেন দেখা উনি শিরোনাম নিজে বানাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, হাদিস বেত্তা, হাদিস বিশারদ।
ফকিহ বটে, কিন্তু যারা সিনিয়র ফকিহ অতিবাহিত হয়েছেন তাদের মতন না। তারা বলে গেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটা হলো সাংঘাতিক ধরনের সহি, কিন্তু ইনকমপ্লিট, শুদ্ধ না, আরে কমপ্লিট না। ইমাম বুখারী যাদের বর্ণনায় পাইছেন, এই বর্ণনায় পায়া উনি উল্লেখ করছেন, আর বর্ণনার সূত্র যারা বর্ণনা করছেন এদের চরিত্র, এদের অভ্যাস, এদের রীতিনীতি যাচাই বাছাই করে দেখছেন যে সাংঘাতিক হকের উপরে। এই জন্য উনি ওনার কিতাবে হাদিসটা স্থান দিচ্ছেন, এই হাদিসটা ওনার কিতাবে লিখছেন। হাদিস সহিহ বুখারী শরীফে আছে, অথচ ইনকমপ্লিট, হাদিসটা পরিপূর্ণ, হাদিসটা অসম্পূর্ণ। সম্পূর্ণ হাদিস কি খুঁজে দেখা গেছে যেটা ইমাম বুখারী আনেন না, ইমাম মুসলিম আনছেন। মুসলিম শরীফে আছে সূরা ফাতিহা এবং অন্য কেরাত ছাড়া নামাজ হয় না। তাহলে এই যে ইমাম বুখারী শুধু আনেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর ইমাম মুসলিম আনছেন যে সূরা ফাতিহা এবং অন্য কিছু মিলানো ছাড়া নামাজ। কি কম অন্য লাইনে এসে গেছি, আমার এই লাইন বলা উদ্দেশ্য না। ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সিজিস্তানি, ইমাম নাসাই, ইবনে মাজাহ, দারাকুতনি, দারিমি, তবরানি, এই সমস্ত হাদিসের যারা বিশারদ, এদের হাদিসের যে আনছেন, সংগ্রহ করছেন, এই সংগ্রহ করতে যায় আবু হানিফা সাহেবের কাছে যা মিলছে, গোড়ায় আবু হানিফা। কারণ আবু হানিফা সাহেব হাদিস বর্ণনা করছেন, তার ছাত্র আবু ইউসুফ সেটা বর্ণনা করছেন, তার ছাত্র ইয়াহিয়া ইবনে মুঈন এটা বর্ণনা করছেন, আর ইয়াহিয়া ইবনে মুঈনের থেকে ইমাম বুখারী শুনছেন। হাদিসের বর্ণনার সূত্র অতি নির্ভরযোগ্য হওয়া এক কথা, আর হাদিসটা পরিপূর্ণ না অপরিপূর্ণ এটা অন্য বিষয়। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিসের অর্থ হাদিস বিশারদের চেয়ে ফিকহবিদরা বেশি বুঝেন। ইমাম মালিকের কথা, হাদিস যারা সংকলন করেন, হাদিস সংকলনকারী থেকে হাদিসের অর্থটা একজন ফকিহ ফিকহবিদ বেশি বুঝেন। হাদিস বেত্তাদের কথা, হাদিস বিশারদদের কথা সুন্নত না, তাদের আনিত হাদিস সুন্নত না, নাও হতে পারে, কিন্তু ফিকহবিদদের কওল সুন্নত। এগুলো তো বুঝতে হবে। ইমাম বুখারী তার বুখারী শরীফের সমস্ত হাদিস সহিহ আনছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের সূচনা করছেন জয়ীফ হাদিস দিয়া। ওনার সংকলিত হাদিসের মধ্যে এটা বুখারী শরীফের তো যতগুলা হাদিস আছে রিপিটেশন, তাকরার ওয়ালা, তাকরার ছাড়া। কারণ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস 4 জায়গায় আছে, এই তাকরার বাদ দিলে ওনার হাদিস 2700 সামথিং হয়। সব হাদিস সাংঘাতিক সহিহ, সহিহ মানে বর্ণনার সূত্রে অত্যন্ত নির্ভরযোগ্য। কিন্তু ইমাম বুখারী যে তার কিতাব শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা ইমাম বুখারী কিতাব শুরু করলেন কেন? আপনি কেন বিসমিল্লাহ দ্বারা কিতাব শুরু করলেন?
তো তার জবাব একটাই, যে হাদিসে আসছে যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আর বিসমিল্লাহ পড়ে না, তো সেই ভালো কাজটা বরকতহীন হয়ে যায়। ভালো কথা। তো এই যে হাদিসটা, যে কোনো ভালো কাজ করে আর বিসমিল্লাহ বলে না, তার সেই ভালো কাজটা বরকতহীন হয়ে যায়। এই হাদিসটা যে আপনি হাদিস অনুযায়ী যে আপনি আমল করছেন, এই হাদিসটা সহি না জয়ীফ বা জয়ীফ? এখন কিছু নব্য আহলে হাদিস বাইরেছে আমাদের দেশে, যারা সৌদি আরব এবং মিশর আল আজহারে কিছু পড়াশোনা করে আসা, বা জয়ীফ হাদিসের আমলযোগ্য না। ইমাম বুখারী নিজে আমল করছে, সমস্ত হাদিস বিশারদরা জয়ীফ হাদিসের উপরে আমল করছে। যদি জয়ীফ হাদিসের উপরে আমল বাদ দেন, তাহলে আমলই থাকবো না, আমল থাকবো না, আমল যাইব পাবেন না। তা আমি বলতে চাচ্ছি, আচ্ছা তারপরে কথা হলো যে ইমাম বুখারীর লেখা, যেটাকে আমরা বুখারী শরীফ জানি, এটার নাম তো বুখারী শরীফ না, এটার নাম অনেক লম্বা চড়া, আলেমরা ছাড়া কেউ জানে না। এই বুখারী শরীফ ছাড়া উনি আর একটা কিতাব লিখছেন ইমাম বুখারী, যেটা আদাবুল মুফরাদ বলে। ওই কিতাবটার নাম আদাবুল মুফরাদ। ওইটা কিতাবের নাম উল্লেখ করে মানুষ ছিলেন, ওইটাও ইমাম বুখারী সংকলন করছেন। ওইটার ভিতরে দুনিয়ার জয়ীফ হাদিস আছে। আপনি ইমাম বুখারী 16 বছর সাধনা করে আপনি সহি হাদিস জমা করলেন আপনার জামের ভিতরে, আপনার সহি কিতাবের ভিতরে। জামে হাদিসের ওই কিতাবকে বলা হয় যেই কিতাবের ভিতরে 8টা ফ্যাকাল্টি থাকে, তাকে জামে বলা হয়। ইমাম বুখারীর বুখারী শরীফের মধ্যে হাদিস কম থাকলেও এই 8টা ফ্যাকাল্টির অনুষদের অনুকূলে হাদিস আনছেন। এই জন্য এটাকে জামে বলছেন বুখারী শরীফ। আদাবুল মুফরাদকে জামে বলেন নাই, অথচ ইমাম বুখারী লিখছেন আদাবুল মুফরাদের ভিতরে দুনিয়ার অনেক জয়ীফ হাদিস আছে। একই ইমাম বুখারী একটা সহি লিখছেন, একটা জয়ীফ হাদিস লিখছেন। কারণ কি? ইমাম বুখারী এই কথা বুঝাইতে চেয়েছেন, হাদিসে পাওয়া গেলে সেটা আমল করার ক্ষেত্রে অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকলে জয়ীফ হাদিস আমল করতে হবে, নিষেধাজ্ঞা না থাকলে। এটা ইমাম বুখারী বুঝলেন। আর এখন যারা বাংলায় বুখারী পড়ে আসা, কিছু মুখস্থ করে আসা, আমাদের নসিহত করে যে হুজুর এটা এরকম করলে হয় না, এটা তো বুখারীতে নাই। আমি তারে কেমনে কই যে বুখারীতে নাইতে আপনার কি? তারে আমি কেমনে বুঝাম? ডাক্তারি 2 ধরনের আছে, একটা হলো MBBS পাস করে, আর একটা গ্রাম্য দেশে কিছু ডাক্তার আছে, ওদের একটা ডাক্তারি আছে না নাই? কি যাবে ধরে? হ্যাঁ, ওদের ডিগ্রি ধরে কি কয়, একটা কথা আছে, পল্লী চিকিৎসক। MBBS ডাক্তার আর এই পল্লী চিকিৎসক, চিকিৎসক মানে তো ডাক্তার। MBBS ডাক্তার আর ওই ডাক্তার গিয়ে আবার MBBS পর্যন্তই, আর কিছু নাই। আর যে FCPS, MCP, আবার বিদেশ থেকে FRCS, এগুলা যে লাগায়, ওইসব ডিগ্রিওয়ালা ডাক্তার আর MBBS ডাক্তার গিয়ে, এই কথা যদি একজন সাধারণ মানুষ না বুঝে, এখন MBBS ডাক্তার
বা ওই পল্লী চিকিৎসক যদি FRCS বা FCPS পাস করা ডাক্তারকে বলে যে আপনি এটা দিলেন, এটা না দিয়ে এটা দিলে ঠিক হতো না, তখন ধরে কি জব? ওই FCPS ডাক্তার ওই পল্লী চিকিৎসকের যে জব দিবে, আমাদের যদি কেউ এটা জিগায় যদি এইটা না বলে এটা করলে ভালো হইতো না, এটা বুখারীতে আছে, তার ওই জব, একই জব। তার লগে আমি কি বাহাস করবো, কি শব্দ বলবো? এই যে বুখারী এত সহি হাদিস করেন না, বুখারী শরীফের মধ্যে 10টা জয়ীফ হাদিস, খুব বুখারী শরীফের মধ্যেই 10টা জয়ীফ হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মিস্টেক, ওনার গবেষণা, ওনার কি বলে এটাকে, যে চিরুনি অভিযান সহিটা বাইর করার জন্য 16 বছরের সাধনায় ওনার সামান্য ত্রুটি থাকতেই পারে। 10টা হাদিস আছে, মানুষকে বুখারীতে কোনো দই ভাবে 10টা হাদিস আছে আয়নাম যায়, আর শিরোনাম গুলাকে বুখারী আছে, আর শিরোনাম তো বুখারীর নিজের বানানো। আমি এই কথাটা টেনে আনলাম এজন্য, আল্লাহর কোরআন আর নবীজির হাদিসের বাইরে মানব রচিত যত দার্শনিক, যত বিজ্ঞান, যত কিছু আছে, এই সব কিছু আল্লাহর রাসূলের বাণী থেকে বেশি সত্য নয়, বেশি সঠিক নয়, বেশি উপকারী নয়। কথা ক্লিয়ার? আমি এইটুকুই বলতে চাইছি, এর বেশি বলতে চাই। কোন মানব রচিত কিতাব পড়া যাবে না, এটা আমি তা বলিনি। ইতিহাস লিখছে মানুষ, পড়া যাবে না এটা বলিনি। কিন্তু কোন মানব রচিত কিতাব দিয়া, কোন ইতিহাসের গ্রন্থ দিয়া সাহাবায়ে আজমাইনকে মাপা যাবে না, নবীর সাহাবীদেরকে মাপা যাবে না, হাদিসের বর্ণনাকারী সাহাবীদেরকে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মাপা যাবে না। সাহাবীদেরকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনাকারীদের জীবন হিস্ট্রি লিখছেন, তাতে 80,000 বর্ণনাকারীর নাম আসছে। শুধু নাম না, তার পিতার নাম, ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, কবে কি করছে, কি লেখাপড়া করছে, কোন উস্তাদের কাছে পড়ছে, এগুলা সব লিখছেন। কোনদিন যদি কোনো মিথ্যা কথা বলে থাকে সেটাও লিখছে, কোনদিন যদি কাউকে ধোকা দিয়ে থাকেন সেটাও লিখছে, যে অমুক ব্যক্তি অমুক দিন এই কাজটা করছে, এটা ইতিহাসে পাওয়া গেছে। এই বর্ণনাকারীর বর্ণনার কারণে হাদিসকে জয়ীফ বলা হয়েছে, যদি কোনো সাহাবীর কলকে বলা হয়নি। কাজে মানব রচিত, মানব চিন্তিত, মানব সমর্থিত, মানব মস্তিষ্ক প্রসূত কোন লেখনী, কোন বলনি, কোন কাহানি, এই সব দিয়া আল্লাহ নবীর সাহাবীদেরকে মাপা যাবে না। বরং আল্লাহ নবীর সাহাবীদের আদর্শ দিয়া যা হাদিসে পাওয়া যায়, এইটা দিয়া ইতিহাস বেত্তাদের মাপতে হবে। নবীর সাহাবীদের আদর্শ ক্যাটাগরিতে যদি ওই ইতিহাস বেত্তা সঠিক বলে বিবেচিত হয়, তাহলে তার ইতিহাস সবচেয়ে বেশি সঠিক। হ্যাঁ, কি জন্য এই কথা বললাম? হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান সাহাবী ছিলেন না? শুধু সাহাবী না, কাতেবিনে ওহীর মধ্যে ছিলেন। কি করতেন? ওহীর লেখক ছিলেন হযরত মুয়াবিয়া। তো হযরত আলী আর হযরত মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, ইতিহাসে আছে। আসলে শহীদ যুদ্ধ হয়েছে জঙ্গে সিফফিন, জঙ্গে সিফফিন মানে সিফফিনের যুদ্ধ। এতে কম করে হলো 20-30 হাজার মুসলমান মারা গেছে।
আলীর পক্ষে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়ার পক্ষে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই প্রশ্ন আমি করতে পারবো না যে আলী সঠিক পথে ছিল না মুয়াবিয়া সঠিক পথে ছিল। আমরা বলবো দুজন সঠিক পথে ছিল। তাহলে যুদ্ধ হলো কেন? যুদ্ধ তো সঠিক পথে থাকলেও হয়, যুদ্ধ সঠিক পথে থাকলেও হয়, মারামারি সঠিক পথে থাকলেও হয়। ঠিক পথে গেলে মারামারি হয় তা না। এক বেটা ফাইজলামি করছে, আপনার কাছে জমিন বেচছে, আমার কাছে বেচছে, আমার কাছে দলিল আছে, আপনার কাছে দলিল আছে, দখল নিয়ে তো দুইজনে মারামারি হয়ে গেল। আপনিও ঠিক, আমিও ঠিক, দলিল উভয়ের কাছে ঠিক, কাগজপত্র সব আছে। ভুল করছে ওই লোকটা, দুইজনের কাছে দিচ্ছে, কোনো কারণে কাগজপত্র ওইভাবে হয়ে গেছে। তাদের ব্যাপার আল্লাহ পাক ভালো জানেন, তাদের ব্যাপার কি জানেন? আল্লাহ পাক ভালো জানেন। আমাদের কাছে দুজনই শ্রদ্ধেয় পাত্র এবং আমাদের কাছে ইজ্জত ও সম্মানের পাত্র। কেননা হযরত আলীর কথা তো আসেই। হযরত মুয়াবিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হদি, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান। আল্লাহ মুয়াবিয়াকে পথ প্রদর্শক এবং পথ প্রাপ্ত বানায়া দেন। উনি পথ পাইছেনও, পথ প্রদর্শনও করছেন। এখন যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আপনি বাঁকা দৃষ্টিতে দেখেন, তার অর্থ হবে আল্লাহ রাসূলের দোয়া বলছিল, আল্লাহ রাসূল যে তাকে কাতিবুল ওহীর মধ্যে গণ্য করতেন এটাও বলছিল, আর আল্লাহ যে তার সাহাবীদেরকে নবীর সোহবতের জন্য চয়ন করতেন, আল্লাহর এই চয়নও বলছিল। সাবধান, বড়দের ব্যাপারে মুখ খোলার দরকার নেই। যারা আমার আদর্শ, যারা বড় মুরব্বী আলিম, তাদের ব্যাপারে কারো থেকে শুনে শুনে মুখ খোলার দরকার নেই। চুপ থাকেন। কোনো কিছু যদি জহেরান দৃষ্টিকটুও হয়ে থাকে, ওটা আল্লাহ পাক ফয়সালা করবেন, আল্লাহ ভালো জানেন। আমি যেহেতু হাকিকত জানি না, এই জন্য আমি মন্তব্য করতে নারাজ, আমি মন্তব্য করতে চাই না, যেহেতু আমার হাকিকত জানা না, যেহেতু কিনা আমার প্রকৃত রহস্য জানা না। তা আমি বলতেছিলাম যে আল্লাহ এখানে বুঝাইছেন যে দেখো, তোমরা ইমানদারেরা সবসময় আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর দিক নির্দেশনা যা নবীর মাধ্যমে আসছে, এটাকে সবসময় উপরে রাখবা, যেমন উপরে রাখছেন আসহাবে কাহাফ। এই উপরে রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে, তাদের কথা কোরআন শরীফে আলোচনা করছেন, প্রশংসা করছেন। এর পরের আলোচনায় আল্লাহ বলতেছেন, আপনার রবের কিতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে এটা তেলাওয়াত করুন। তাই কোরআন শরীফ যে আল্লাহ পাক আল্লাহর নবী তেলাওয়াত করে করে উম্মতকে শুনাইছেন, এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল। নবী নিজে নিজে শুনান, আল্লাহর নির্দেশ ছিল। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কোরআন শরীফের ভিতরে কালিমাত, কালিমাত শব্দের শাব্দিক অর্থ হলো শব্দ। কালিমাত শব্দের শাব্দিক অর্থ হলো শব্দ, ওয়ার্ড। আল্লাহর কোন ওয়ার্ড কেউ তাবদীল করতে পারবে না। এই কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কিরাম লিখেন বা মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লিখেন, যেমন জালালাইনে লিখছেন যে আল ওয়াদা ওয়াল ওয়াদু, আল ওয়াদু আল ওয়াদু ওয়াল ওয়াঈদ, আল ওয়াদু ওয়াল ওয়াঈদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহর হুকুম মাইনা
আল্লাহর পথে চলনেওয়ালা ব্যক্তিদের জন্য যে ওয়াদা করছেন, যে পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, এটাও কেউ পরিবর্তন করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করে, আল্লাহর প্রতি ঈমান নাই না, আল্লাহকে না মাইনা অবাধ্য হইয়া যারা চলছে, তাদের জন্য আল্লাহ যে শাস্তির সতর্কবাণী শুনেছেন, এটাও কেউ পরিবর্তন করতে হক। ঈমানদারেরা তাদের যথোপযুক্ত প্রতিদান এবং হক আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে, আর নাফরমানেরা আল্লাহর পক্ষ থেকে যে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে তাদের শাস্তির ব্যাপারে, এই শাস্তি তারা পাবে। ফিক্সড। এই জন্য কিয়ামতের দিন নামায় আমল 2 বার করে ওজন করা হবে। কি করা হবে? 2 বার ওজন করা হবে। প্রথম ওজনে কুফর আর ঈমানদারদের পার্থক্য করা হবে। ঈমান নাই, শেষ, আর এর ঈমান আছে, এর ঘোষণা হবে যে এই ব্যক্তির ঈমান আছে, সেহেতু সে চিরস্থায়ী দোজখী নয়। ঈমানদারের ওজন, কাফেরের তো কিছু ওজন হবে না, ডাইরেক্ট জাহান্নামে যাবে। ঈমানদারদের আমলনামা, তাদের কৃতকর্ম ওজন হবে 2 বার। প্রথমবার হবে ঈমানের কারণে, আর ঈমানের কারণে তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। দ্বিতীয়বার যে ওজন দেওয়া হবে, তখন ঈমান থাকবে না, তখন শুধু তাদের আমল থাকবে। আগে ঘোষণা হয়েছে ঈমান থাকার কারণে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী না, আলাদা হও, আলাদা আলাদা হও, আলাদা হয়েছে। দেখা গেছে জাহেরান তাকে ঈমানদার বলা হয়েছিল, কিন্তু ওজন করে দেখে তার ঈমান নেই, তাকে আলাদা করে দেওয়া। এখন যাদের ঈমান আছে, এদের আমল ওজন করা হবে। যদি আমল ওজন করা যদি নেকির পাল্লা ভারী হয়, সে ডাইরেক্ট জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী না হয়, তাহলে 2 ছিল। একটা নির্দিষ্ট কাল পর্যন্ত জাহান্নামে পাঠানো হবে, অথবা আল্লাহ নিজের বিশেষ ব্যবস্থাপনায়, অথবা নবীজি, অথবা কোনো ওলি আল্লাহ, অথবা কোনো উলামা সুলাহা সুপারিশ করবে। সুপারিশের কারণে আল্লাহ পাক তাকে ফার্স্ট চান্সে জান্নাতে দিবে। এই যে নিয়মাবলী, এই নিয়মাবলীর কোন পার্থক্যকারী বা পরিবর্তনকারী কেউ নাই, লা মুবাদদালা লিকালিমাতি। আর আরেকটা অর্থ হলো যে আল্লাহ কোরআনের যে শব্দ বলছেন, লফজান ও মানান, এটা পৃথিবীর কোন শক্তি পরিবর্তন করতে পারবে না। পূর্বে সমস্ত কিতাবের পরিবর্তন হয়েছে, তাওরীত, ইনজিল, জাবুরের পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন এরকম, হে নবী, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ কিতাব পাঠ করুন, লা মুবাদদিলা লিকালিমাতিহি। মুবাদদিল ইসমে ফাইল, মানে পরিবর্তনকারী। লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার কালিমার, তার শব্দের কোন পরিবর্তনকারী কেউ কাউকে পাবেন না। অর্থাৎ আপনি নির্বিঘ্নে পড়ে যান, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। আগের আসমানি কিতাব যেমন পরিবর্তন করছে, এটা পরিবর্তন করতে পারবে। পরিবর্তন করতে গেলে ধরা পড়ে, ধরা পড়ে। একজন খ্রিস্টান, আগের জামানায় তো প্রিন্টিং প্রেস ছিল না, মানুষ কিতাবপত্র হাতে লিখেই পড়ছে। আজ থেকে প্রায় 300-400 বছর আগে হাতে লেখা কিতাব এখনো আছে, হাতে লেখা কিতাব এখনো কিতাব লিখত। ওই খ্রিস্টান তাওরীত, ইনজিল, জাবুর, এগুলা আসমানি কিতাবের কপি হাতে লিখত, লিখে সংগ্রহ করে বিক্রি করত। ও চিন্তা করলো যে এগুলা তো যে কেউ নেয়,
বিক্রি হয়। তা আমি কোরআন কেন লিখব না? কোরআন লিখি, কোরআন লিখতে দেয় যেই লেখে একটু ভুল হয় না, অনেক সময় লেখায় বানানে ভুল হয়, শব্দে ভুল হয়, অনেক সময় ভুল হয়। দেখে দেখে লিখতে গেলেও দেখা যায় যে ভুল করছে, রস্বীকার ঋষিকার ভুল করে না, হ্যাঁ, রস্যুকার দুর্গুকার, তারপরে আরো কিছু আছে, এটা লেখে না। ওইটা কি করে একটা অক্ষর লিখটা একটু টান দেওয়া যায় কেমন করে, ওটা কি করে? হ্যাঁ, যেমন একটা শব্দ হলো রূঢ়, বৈষণ্য রয় একটা এরকম করে সাথে পায়, তারপরে হলো ঝয় শূন্য র, যেটাকে রূঢ় বলা হয়, মানে কঠিন, ওইটাতে কি করে আমি বলি। আবার রিকার, আবার রফালা, এগুলো তখন মানুষে বাদ দিয়ে দিতেছে, এটি বাংলা ভাষার মধ্যে চলে না, পারে না, কি করবো। বাংলা ভাষারও মাখরাজ আছে, আমরা যে বাংলা পড়ছি মাখরাজ সহকারে পড়ছি। এখনকার পোলাপান বাংলা ভাষা অক্ষরের অ্যালফাবেট সরি অসরিয়া এগুলোর মাখরাজ বলতে পারবে, উচ্চারণের স্থান। হ্যাঁ, লিখতে যায় অনেক ভুল করছে, কোরআন শরীফ মানে লেখা সংকলন, মানে সে হাতে লেখা কপি করে বিক্রি করবে, অন্যগুলো তো চলে, কোরআন শরীফও লেখছে। কোরআন শরীফ তার অন্যরা নেয় না, মুসলমানরা নেয়, কারণ মুসলমানদের কাছে কোরআন শরীফ হয়ে গেছে। তো দেখো, আমি আমার হাতের লেখা ভালো, আমি নিজে এটা হাতে কপি করছি, এটা আমি বিক্রি করবো, যদি তুমি নাও। তো দেখি তোমার কপি, উল্টাই উল্টা কয়েকটা দেখছে, কয়েক পৃষ্ঠা দেখছে, এখানে তো ভুল করছে, এখানে তো ভুল দেখতেছি, দেখি আরো আছে নাকি, আরো আছে নাকি, তালাশ করতে হবে, এখানে তো একটা ভুল করছে। তাই ধরো তোমার কিতাব তৈরি হয়ে যাও, তোমার কিতাব কিনবো না, দুনিয়ার ভুল করছে। তখন ওই খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি আমার সারা জীবন এই কাজ করেই খাইলাম, আমি কিতাব হাতে লেখি, কপি করি, কইরা বাজারে বিক্রি করি, মানুষের কাছে নেয়, যা পয়সা পাই, আমার জীবিকার পথ এইটাই। সব কিতাব যা লিখছি সব বিক্রি হয়ে গেছে, তাহলে কোরআন শরীফ বিক্রি করতে পারিনি। মুসলমানরা দেখতে ভুল পায় আর নেয় না, ওইটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, যখন একটা দুটা ভুল পাইছি, তাহলে না জানি আরো কত ভুল পাইছি, তোমারটা নিবই না, নেন, হ্যাঁ, নেই না। লা মুবাদদিলা লিকালিমাতিহি লফজান ওয়া মানান, শব্দগত পরিবর্তন করতে পারবে না, আর মানান অর্থের দিক দিয়ে পরিবর্তন করবা পারবা না। সমার্থবোধক শব্দ আনবা, থাকবো না। আর একজনে যখন দেখবো যে এই জায়গায় কোরআনে আছে এই, আর এ যে কোরআন লিখছে এর মধ্যে আছে এই শব্দ, অর্থ একই, নিবে না, চলবে না। আবার শব্দ ঠিক রেখা তর্জমা করতে যাওয়া, মানা গোলমাল করে দিবা, এটাও কেউ নেব না। আমরা মারিফুল কোরআন পড়ি, বাংলা বাইরে, বাংলা বাইরে, বাংলা করতে যায় মহিউদ্দিন খান সাহেব মারিফুল কোরআনের বাংলা করতে যায় শব্দগত দু একটা ভুল হয়ে, সৌদি আরব থেকে এটা খুব প্রকাশ করছে, এখন সৌদি আরবে এটা ব্যান করেছে। ওই যে একটা দুটা ভুল হয়েছে, শব্দের ভুল হয়েছে,
লফজান ও মানান উভয় অবস্থাতে কালিমা পরিবর্তন করতে পারবে না। আপনি তেলাওয়াত করেন, এদেরকে শুনান, এরা আপনার কথা বিকৃত করতে পারবে না। আপনি এই ভয় পায়েন না যে আমি আজকে একটা কইলাম কোরআন শরীফের আয়াত, এরা এটাকে বিকৃত করে পরের দিন অন্যটা বলবে, আমার উপরে মানুষ তহমত করবে, অপবাদ দিবে যে আমি ভুল বলি। এই চিন্তা আপনি করেন না। আমি যা ওহী নাযিল করছি আপনার উপরে, আপনি তেলাওয়াত করেন, আপনি নির্বিঘ্নে তেলাওয়াত করেন, নির্ভয়ে তেলাওয়াত করেন, ব্যাপকভাবে তেলাওয়াত করেন, সবার কাছে তেলাওয়াত করেন, আমভাবে তেলাওয়াত করেন, সকালে তেলাওয়াত করেন, রাইতে তেলাওয়াত করেন, দুপুরে তেলাওয়াত করেন, বিকালে তেলাওয়াত করেন। সবসময় আপনি আমার প্রেরিত কিতাব, অবতীর্ণ কিতাব কোরআনে কারীম আপনি তেলাওয়াত করেন। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। জেনে রাখেন, আপনি যদি আমার কিতাব তেলাওয়াত না করেন, ওয়ালান তাজিদা আপনি পাবেন না, মিন দুনিহি আল্লাহ ছাড়া, মুলতাহাদা কোন আশ্রয়স্থল। আপনি এবার ভয় পাইতেছেন না? আমি তেলাওয়াত নাযিল করছি কোরআন, আপনি তেলাওয়াত করবেন, কেউ এটা পরিবর্তন করতে পারবেন না। আপনি আমার কথা অমান্য করলে, তেলাওয়াত বন্ধ করলে, আপনি কোনো আশ্রয়স্থল পাবেন না। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ যে ইলম অর্জন করে, এই ইলম দ্বারা উপকৃত হওয়ার একটাই পথ, সেটা হলো সাহচর্য, সোহবত। ইলম দ্বারা উপকৃত হওয়ার একটাই পথ, সেটা হলো সাহচর্য। আপনার ইলম আপনাকে উপকার পৌঁছাবে যখন আপনি উপযুক্ত লোকের সাহচর্য অবলম্বন করবেন। এই জন্য আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছে, হে রাসূল, খালি আপনার সোহবতে সব থাকবে সেটা না, আপনিও ওদের সোহবতে থাকেন। আজীব বাপরে বাপ, আল্লাহ নবীর আল্লাহ হুকুম করতেছেন যে আপনি আপনার প্রিয় কিছু সাহাবীদের সোহবতে থাকেন। নবীকে তার সাহাবীদের সোহবতে থাকতে হয়। কি বলে আল্লাহ পাক? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওয়াসবির, নিজেকে দমিয়ে রাখুন, থামিয়ে রাখুন, লাগিয়ে রাখুন, এসব অর্থ। ব্যস্ত রাখুন। ওয়াসবির নাফসাকা, নিজের নফসকে, মাআল্লাযীনা, ওই সমস্ত মানুষদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যেই মানুষগুলা আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, গুদুব্বাও ওয়া আশিয়া। গুদুব্বাও ওয়া আশিয়া, গুদুব্বুল মানে হলো দিনের শুরুভাগ। গুদুব্বুল শব্দের শাব্দিক অর্থ হলো দিনের শুরুভাগ থেকে রাত্রের শেষ ভাগ। দিনের শুরু থেকে রাত্রের শেষ ভাগ। আশিয়া, আশিয়নের অর্থ হলো রাত্রের শুরু ভাগ থেকে দিনের শেষ ভাগ। আশিয়া ও গুদুব্বা ও আশিয়া শব্দের অর্থ সকাল সন্ধ্যা না। সকাল সন্ধ্যা হলে তাবিলে বোঝা যায় কিন্তু অপূর্ণতা থাকে। এই জন্য গুদুব্বুল শব্দের অর্থ হলো দিনের শুরু ভাগ থেকে নিয়ে রাত্রের শেষ ভাগ। দিনের শুরু ভাগ কোন অন্তে? দিনের শুরু ভাগ কোন অন্তিকা? শবে সাদেক থেকে, সকাল থেকে। আর রাত্রের শেষ ভাগ শবে সাদেকে আগ পর্যন্ত। শবে সাদেক হইলে দিন হয়ে যায়, আর শবে সাদেকের আগ পর্যন্ত সেহরির শেষ টাইম হলো রাত টাইম। সেহরির শেষ টাইম মানে রাত আছে। দিনের শুরু ভাগ থেকে রাতের শেষ ভাগ থেকে কয় গুদুব্বুল। আর আশিয়ানকারে কয় রাত্রের শুরু ভাগ থেকে লয়া, রাত্রের শুরু ভাগ থেকে লয়া দিনের শেষ ভাগ। রাত্রের শুরু কোনটা? সূর্যাস্ত যায় কয়টা? ইফতারির টাইম। ইফতারির টাইম হলো রাত্রের শুরু।
রাত্রের শুরু থেকে দিনের শেষ। দিনের শেষ কোথায়? সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত দিনটায়। তাহলে কি হইল? কি বুঝাইল? দুদুব্বম ও আশিয়াম দ্বারা এক শব্দ দিয়েই বোঝা যায়। তার মানে 24 ঘন্টা। ওই সমস্ত লোকদের সাথে থাকেন, সহবতে থাকেন যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় 24 ঘন্টা লিপ্ত থাকে। 24 ঘন্টার একটা মুহূর্ত আল্লাহর অসন্তুষ্টি সন্তুষ্টি কামনার বাইরে তাদের সময় যায় না। এরা কারা? তাফসীরে জালালাইনে এবং ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব মারিফুল কোরআনের মধ্যে, এবং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তার বয়ানুল কোরআনের মধ্যে লিখছেন যে মুহাজিরিন ওয়াল আউয়ালিন, যারা প্রথম দিককার মুহাজির, আর তারাই বেশিরভাগ আসহাবে সুফফায় থাকতে মসজিদে নববীর আঙ্গিনায়। মসজিদে নববীর আঙ্গিনায় বর্তমান মসজিদে নববীতে আসহাবে সুফফার জায়গা আছে। আসহাবে সুফফারা কোথায় থাকে? তাদের সংখ্যা 400, কেউ লিখছে সর্বোচ্চ সংখ্যা হলো 700। কমছে কিভাবে? যে কোনো ব্যবস্থা হয়েছে, রাসূলুল্লাহ তাদেরকে সেখানে পাঠায় দিবে, তখন কমে গেছে। আবার কেউ হিজরত করে পরে এখানে যোগদান করছে, তারা সবাই আসহাবে সুফফা। আর আসহাবে সুফফারা ছিল ফুকারা। ফুকারা মানে ফকির না। ফকির এক জিনিস আর অভাবী আর এক জিনিস। ফকির কয় যে ভিক্ষা করে। আমাদের দেশের ফকির, আমাদের দেশে ফকিরের মিনিং হলো যে যাচনা করে, ভিক্ষা করে, তারে ফকির করে। অভাবীরা কিন্তু ফকির করে, আর অভাবীরা ভিক্ষাও করে না। তাহলে আমাদের দেশের ফকির না, আরবি ফুকারা। ফকির তার বহুবচন হলো ফুকারা। ফুকারা মানে হলো যাদের কোনো সহায় সম্বল কিছুই ছিল না। সহায় সম্বল কিছুই থাকবেই বা কেমনে? মুহাজিরিন আউয়ালিন তারা মক্কা থেকে হিজরত করে নবীর সাথে মদিনায় চলে গেছেন। তাদের বাড়ি ঘর, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সবকিছু ছাইরা মদিনায় চলে গেছেন। সহায় সম্পত্তি থাকবে কেমনে? এদের সাথে থাকেন। কারে হুকুম করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সহ্যত দিয়ে কি হবো? 1 লাখ এখন সব বাইরে, 1 লাখ পরে তো আলেমন। ইন্টারনেটে সব পাওয়া যায়। হ্যাঁ, ইন্টারনেটে সব পাওয়া যায়। মিষ্টিও পাওয়া যায়, গুড়ও পাওয়া যায়। মিষ্টি আর গুড় পার্থক্য করবেন কেমনে? গুড়ে তো মিষ্টির মতন সাজায় আছে, আপনি পার্থক্য করতে পারবেন? যারা পার্থক্য করতে পারে ওদের জন্য ইন্টারনেট উপকারী, কিন্তু আপনি যদি পার্থক্য করতে না পারেন তাহলে আপনার জন্য ইন্টারনেট উপকারী না। ইন্টারনেটকে যদি আমি আমার কাজে, জরুরি কাজে ব্যবহার করি তা আমার জন্য উপকার হবে। আমি আমার জন্য একটা জিনিস সহজ হবে, পাই না কিতাব কোনো জায়গায়। আল্লামা আব্দুল আজিজ দাব্বাগ কিতাব লেখেন একটা, ইব্রিজ ওয়া তিবরিজ। শুনলাম যে এই কিতাবের ভিতরে কিছু দুর্লভ বিষয় আনা হয়েছে এবং খুব বিরল বিষয় আনা হয়েছে। তার মধ্যে একটা বিরলতা হলো যে জান্নাতীদের ভাষা কি হবে। এই আব্দুল আজিজ দাব্বাগ মূর্খ ছিল। কি ছিল? মূর্খ ছিল।
লেখাপড়া জানতো না। আর জানলেও কোন রকম কলম ভেঙে গেলে না, অনেকে আছে দস্তখত করতে যায়, ওইরকম টাইপের ছিল, কয়ে দিত মানুষের লিখত। তিনি একটা কিতাব লিখতেন, সেই কিতাবের নাম হলো ইব্রিজ ও তিব্রিজ। তুমি এটা কি দেখা ইব্রিজ তিব্রিজ। আব্দুল আজিজ দাব্বাগ লেখছে। আব্দুল আজিজ দাব্বাগ মূর্খ ছিলেন, নিজে অত লেখাপড়া জানতেন, আর জানলেও অক্ষর জ্ঞান হয়তো বা ছিল, সেরকম কোনো লেখাপড়া ছিল, অন্যরে দিয়ে বইলে লেখাইতেন। আরে মুয়াজ্জিন সাহেব, আপনি খালি আয়া পরে আযান দিবার লেগে মেয়েদের সময় হয়ে গেছে, আমি খেয়াল হবো কোন দিন খেয়াল। তফসির এশার পরে রয়েছে, এশার পরে তো আমার মাঝে মধ্যে প্রোগ্রাম থাকে, এই যে নুরানির ক্লাস হয়, পরে তো তফসির হইব না। একটা কথা শুরু করছি, আযান দিব, শেষ করে দিই, মনে রাখেন সামনের থেকে মনে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। آمين برحمتك يا الله.